চমৎকার প্রকৌশল, মজবুত নির্মাণ, অত্যাধুনিক প্রযুক্তি এবং অতুলনীয় বিলাসিতা। গত কয়েক দশক ধরে জার্মান গাড়ি এবং ভ্যানগুলির বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে, কিন্তু এই পরিস্থিতি বদলাচ্ছে এবং জার্মান গাড়ি শিল্পের নাজুকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গাড়ি নির্মাতাদের বড় সংস্কার প্রক্রিয়া এবং অন্যান্য প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা অবশ্য শুধু জার্মান গাড়ি বা গাড়ি শিল্পের ক্ষেত্রেই ঘটছে না, কিন্তু ইউরোপের শক্তিকেন্দ্র হিসেবে জার্মানিটা বেশি দেখা যাচ্ছে। করোনা পূর্ববর্তী পরিস্থিতির তুলনায় পিছিয়ে আছে বাজার। পার্থক্য প্রায় 20 লাখ গাড়ির মতো। ফলক্সওয়াগনের কথাই ধরুন, এই গ্রুপের মার্কেট শেয়ার 25%-এর মতো, যার অর্থ হচ্ছে প্রতি বছর তাদের 5 লাখ গাড়ি কম যাচ্ছে। গাড়ি শিল্পই একমাত্র শিল্প নয় যেটি জ্বালানির খরচ, মজুরি বৃদ্ধির কারণে ঘটছে। চীনের ভূমিকাও বদলে গেছে। তারা সহজ রপ্তানি গন্তব্য নেই, বরং এক কঠিন প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে। সেটাও এক চ্যালেঞ্জ। আর এসবের প্রভাব জার্মানির শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের মুনাফায় ফুটে উঠেছে। এই অধঃপতন শুধুমাত্র একটি হেঁচকির চেয়েও বেশি কিছু। বিক্রি কমে যাওয়ার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ছে। দাম বৃদ্ধির প্রভাব শিল্প এবং ভোক্তাদের উপর পড়ছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অবশ্যই মহামারীর পর ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে চলা খরচ, বিশেষ করে জ্বালানির খরচ বৃদ্ধির বিষয় রয়েছে। খরচ বৃদ্ধির কারণে বিশ্বের সব জায়গাতেই মানুষের পকেটে অর্থ কমে গেছে, ফলে তারা বেতন বৃদ্ধির দাবি করছে, আর সেটাও খরচ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সবকিছু মিলিয়েই এই পরিস্থিতি হয়েছে। মোটর শিল্প জার্মানির সবচেয়ে বড় শিল্প এবং এটি অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনেকে একটা কথা বলেন, যখন মোটর শিল্প হাঁচি দেয় তখন পুরো জার্মান অর্থনীতির সর্দি শুরু হয়, কারণ গাড়ি শিল্প শুধুই গাড়ির বিষয় নয়। আপনি যদি এটা সরবরাহকারীদের সরবরাহকারীর সঙ্গে যুক্ত করেন, তাহলে দেখবেন পুরো অবকাঠামো মোটর শিল্পের উপর নির্ভরশীল। ভেবে দেখুন, এসবের কিছু কারখানা কোথায় অবস্থিত? প্রায়ই দেখবেন সেগুলো প্রত্যন্ত অঞ্চলে। সুতরাং অনেক ক্ষেত্রে অনেক শহর, গ্রাম সবকিছু মিলিয়ে মোটর শিল্পের উপর নির্ভরশীল। ইতোমধ্যে বিওয়াইডির মতো চীনা ব্র্যান্ড আঞ্চলিক বাজারে ফলক্সওয়াগনের চেয়েও